আজকে যে সাংবাদিক সম্মেলন আমরা তার জন্য আপনাদের সামনে এসেছি। 5 রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হয়। এই নির্বাচনে যে রেজাল্ট এসেছে তাতে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে আবারও ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। আমরা তাতে লক্ষ্য করেছি যে শুধু ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারই নয়, সেখানে ভোট পার্সেন্টেজ যেটা 2016-তে 29.51 ছিল, সেটা বেড়ে 33.21 হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর তার যে অ্যালায়েন্সগুলো আছে সেটা যে 9টা এবং 6টা পেয়েছে সেটা আলাদা করে বলা হচ্ছে। তাতে ভারতীয় জনতা পার্টির একলাই 3% ভোট যখন গেইন হতে, তার সঙ্গে সঙ্গে আমরা যতটা সিট পেয়েছিলাম সেই সিটগুলি ধরে রাখতে সক্ষম হয়েছে। 60 সিট আমাদের আগে ছিল, এখনো 60 সিট ভারতীয় জনতা পার্টি রয়েছে। বন্ধুরা, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী জেপি নাড্ডাজি এবং সর্বোপরি আমাদের যশস্বী এবং সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং দেশের গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহ এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী এবং সমস্ত এই 5 রাজ্যের স্টেট ইউনিটগুলি পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাইকে আমরা সাধুবাদ জানাই। ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বৃহত্তম পার্টি, আর সেই পার্টি এই নির্বাচনে প্রত্যেকটি রাজ্যে প্লাস হয়েছে। কোন জায়গাতে ভারতীয় জনতা পার্টি মাইনাস হয়নি। আমি আসাম দিয়ে শুরু করছি। যে আসামে আমরা বিজেপি একলা 60 সিট ছিল, এখন আমাদের কাছে 60 সিট রয়েছে এবং টোটাল 75টি সিট নিয়ে এনডিএ আসামে সরকার করতে চলছে। দ্বিতীয় কেরালাতে আমরা আমাদের যে ভোট পার্সেন্টেজ 11.30, 2016-তে সেটা 10.53, মানে 0.77% আমরা গেইন করেছি। আসামে সরকার হচ্ছে, কেরালাতে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে। পুডুচেরি এই প্রথমবার সাউথের অন্তিম প্রান্তে এনডিএ তার মূল যে সাথী ভারতীয় জনতা পার্টি তার সরকার হতে চলছে। সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। ভারতীয় জনতা পার্টি প্রথমবার 0 থেকে 6 সিট এনেছে এবং আমাদের অ্যালায়েন্স যে রয়েছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 10 সিট পেয়েছে। যদি ভোট পার্সেন্টেজে দেখি তো ভারতীয় জনতা পার্টি
13.6666% ভোট পেয়েছে, যেটা কি 2016-তে 0% কোনো ভোট আমাদের ছিল না, আমাদের কোনো ভোট ছিল না। আর এই সিটগুলি আমরা যখন এনডিএতে অ্যালায়েন্সে দাঁড়াই, তখন সবগুলো সিটে 30টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেওয়া হয় না। তো আমরা যেই সিটটা অ্যালায়েন্সে পেয়েছি তার মধ্যে সেই পার্সেন্টেজটা আসছে 13.66% আমাদের ভোট পার্সেন্টেজ এসছে। এবং 2016-তে হ্যাঁ সিট আমাদের শূন্য ছিল, কিন্তু আমরা ভোট পেয়েছিলাম 2.41% ভোট আমরা পেয়েছিলাম। সেটা থেকে 13.66% হয়েছে, 11.25% আমাদের গেইন হয়েছে। এবং সেখানে ভারতীয় জনতা পার্টি মানে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। তামিলনাড়ুতে আমরা এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি আমরা 2016-তে কোনো সিট পাইনি, একটি সিটও তামিলনাড়ুতে আমাদের ছিল না। এবার আমরা অ্যালায়েন্সে লড়েছি এআইএডিএমকের সঙ্গে, আমরা 4 সিটে জয়ী হয়েছি। 2016-তে আমাদের কাছে কোনো সিট ছিল না, কোনো সিট ছিল না, আমরা এবার 4 সিটে জয়ী হয়েছি। এবং সেই 4 সিটের মধ্যে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী যে শ্রীমতী বনাতি শ্রীনিবাসন কোয়েম্বাটোর দক্ষিণ থেকে অভিনেতা কামাল হোসেনকে হারিয়ে বিধায়ক হয়েছে। দক্ষিণের বিষয়ে আমরা জানি যে ফিল্ম স্টার, আর এই মাপে হলে তার কি রেপো থাকে, তার কি লোকপ্রিয়তা থাকে। সেই বিখ্যাত অভিনেতা কামাল হোসেনকে হারিয়ে মহিলা মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষা জিতে আসা, সেটা নিজে একটা ইতিহাস তৈরি করেছে, সেটা ভারতীয় জনতা পার্টি তামিলনাড়ুতে করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এবার আসবো ওয়েস্ট বেঙ্গল। বাংলাতে আমরা 77টি সিট পেয়েছি। 2016-তে আমাদের কাছে 3 সিট ছিল, 3 থেকে 77 সিটে গিয়েছি। আমাদের 2016-তে ভোট পার্সেন্টেজ 10.16% ছিল, এটা বেড়ে 38.13% হয়েছে। বাংলাতে প্রথমবার আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 পর যে বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে, সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে। আমরা 3 থেকে 77-এ পৌঁছেছি। আর আমরা জনতার রায়ে পশ্চিম বাংলাতে আমরা অপোজিশনে, মেইন অপোজিশন আমরা এসেছি। মেইন অপোজিশন কি বাকি তো 2টা সিট পেয়েছে, কি দল পেয়েছে সেটা সেই বিষয়ে আপনারা অবগত আছেন। সিপিএম, বামফ্রন্ট বা কংগ্রেসের কাছে কোনো সিট নেই। ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77 হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমি শুভেন্দু অধিকারীকেও সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো যে উনি নন্দীগ্রামের সিট জিততে সক্ষম হয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে সিপিএম এর যে ভোট পার্সেন্টেজ 2016-তে বামফ্রন্টের 23.69% ছিল। কত পার্সেন্ট ছিল? 23.69%। আর এবার কত হয়েছে ইলেকশনে?
4.93%। আর কংগ্রেস যেটা 2016-তে 12.25% ছিল, সেটা কমে এবার হয়েছে 2.93%। মানে বামফ্রন্টের ভোট কমেছে 18.76%। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জনাদেশ এসছে, আমরা তার জন্য সাধুবাদ জানিয়েছি। আমাদেরকে বাংলার মানুষ অপোজিশনে বসানোর সিদ্ধান্ত করেছে, আমরা তাকেও সাধুবাদ জানিয়েছি। কিন্তু আজকে বাংলার অবস্থা কি? আসামেও ইলেকশন হয়েছে, আসামেও আমাদের সরকার ছিল। ওই আসামে তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, এই পর্যন্ত বাড়ি ভাঙচুর, লুটপাট, মহিলার উপর অত্যাচার, খুন, তার কোনো ঘটনা নেই। পুডুচেরিতে আমাদের প্রথমবারের মতো সরকার হয়েছে, সেখানেও কোনো খবর নেই। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কি, বাংলার অবস্থা কি? এই পর্যন্ত 6-এর উপরে আমাদের কার্যকর্তাদেরকে মার্ডার করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা কম শক্তি নেই বাংলাতে। আমি বাংলার সমস্ত কার্যকর্তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা লড়েছেন, মানুষ যা রায় দিয়েছে আমরা স্বাগত জানিয়েছি। তৃণমূল পার্টির যে সুপ্রিমো, ওনার দায়িত্ব যে ডেমোক্রেসিকে রক্ষা করা। 2018-তেও আমরা 25 বছর পর ত্রিপুরাতে বামফ্রন্টকে সরিয়ে এখানে মানুষ জনরায়ে ভারতীয় জনতা পার্টি আজ একটি সরকার তৈরি করেছে। আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী। ত্রিপুরাতে এই ধরনের মার্ডার, এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়নি। না হলে আমার প্রেস কনফারেন্সে আপনারা আমাকে বলুন যে 2018 রেজাল্ট আসার পরে কি কি হয়েছে। রেজাল্ট আসার পরে একটা জুলুস বেরোতেই পারে, রং খেলা খেলতেই পারে, একটা দুটা ঘটনা ভুলক্রম হতে পারে। তার জন্য প্ল্যান করে মার্ডার করা সমস্ত কার্যকর্তাদেরকে আমরা ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন বাংলার মানুষ তৃণমূলকে জয়ী করেছে, সংখ্যাগরিষ্ঠ দল বানিয়েছে, কিন্তু সেটাও আমাদের মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, ওনাকে মানুষ রায় দেয়নি, ওনাকে জেতায়নি, ওনাকে জয়ী করেননি। আমরা তো মেনে নিয়েছি বিরোধী দলে বসবো, যে ইলেকশন জেতেনি তার নৈতিকতার প্রশ্ন রয়েছে। ভারতীয় জনতা পার্টি কোনোভাবে তার বরদাস্ত করবে না। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি বাংলাতে পৌঁছে গেছেন। আমরা সমস্ত কার্যকর্তাদের পাশে থাকব এবং সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি এক একটি কার্যকর্তা, আমরা পশ্চিমবাংলার বা বাংলার কার্যকর্তার পাশে আমরা রয়েছি এবং তাদের সঙ্গে থাকব। আমি আপনাদের মাধ্যমে এই যে নির্মমভাবে পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, আপামর জনসাধারণের উপর পৈশাচিক যে আক্রমণ, তার জন্য আমি আবারও নিন্দা করছি এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সরাসরি উচিত তার জন্য এসে আপিল করা। এই পর্যন্ত আমি ওনার কিছু আপিল দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে,
উনি করে নিয়েছেন, এ করে নিয়েছে। আপনার দায়িত্ব, আপনি এড়িয়ে যেতে পারবেন না। আগে নিজ দায়িত্বটা বুঝুন। ইলেকশন হয়ে গেছে, রাজনীতিতে জিত হার হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবে প্রত্যেকটি প্রদেশে, এই 5 রাজ্যে যে ইলেকশন হয়েছে, মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজির নেতৃত্বে और আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী, এই দুই মহান নেতৃত্বের মাধ্যমে আমরা ইলেকশনগুলি লড়েছি এবং সমস্ত জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্লাস করেছি। আর এই ইলেকশনের ইতিহাস, একদিকে যেমন আসামে বিজেপি রিপিট, বাংলাতে তৃণমূল এসছে, তার সঙ্গে সঙ্গে বাংলাতে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছে। এটাও বাংলার মানুষই করেছে, এটা অন্য জায়গার মানুষ করেনি। সেটাও সমস্ত তৃণমূল কার্যকর্তাদের নৈতিকভাবে ভাবা উচিত। তাই বন্ধুরা, এই ইলেকশনে যদি মূল তথ্য দেখি, তাতে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যগুলিতে প্লাস হয়েছে। কংগ্রেস আসামে হয়েছে, কংগ্রেস পশ্চিম বাংলাতে শূন্য হয়ে গেছে, বামফ্রন্ট পশ্চিম বাংলাতে শূন্য হয়ে গেছে, যারা কি 34 বছর লাগাতার সত্তাসীন ছিল। এবং পুডুচেরিতে কংগ্রেস হেরে গেছে। তো কুল মিলিয়ে যদি 5 রাজ্যের চিত্র দেখি, তো আমি এখান থেকে আমার সমস্ত ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে আহ্বান করব এই কোভিড স্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গভর্নমেন্টের যে বিধিনিষেধগুলো সেগুলো পালন করার জন্য, আর পূর্ণ জোশের সঙ্গে পার্টির সংগঠন এবং সরকারি কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলাতে যেটা হচ্ছে তার প্রতিবাদ আমরা সারা ভারতবর্ষে গড়ে তুলব, তার ধিক্কার জানাই। এই কথাগুলো বলার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গে যে উদ্যোগ দাবি নিয়ে গিয়েছিল, যে প্রচারটা বিজেপি, একটা সম্মানের সবাই একটা বলছিল যে এবার বিজেপি ক্ষমতায় আসবে, এবং বিজেপির তরফ থেকেও বলা হয়েছিল এবার 200 পার। কিন্তু এই যে ব্যাপারটা এখন যেটা করতে পারবো না, সেই কারণটা কি কিছুটা বিজেপি? দেখুন, বিজেপি, আপনি নিজেই বলছেন যে বিজেপি বলেছে 200 পার, আর হাইকো এমন হয়েছে, সবাই বলছিল বিজেপি জিতবে, কেউ তো বলছিল না বিজেপি হারবে, কেউ কিন্তু বলছিল না, সাংবাদিক বন্ধুরাও বলছিল। এখন জনতার রায় সর্বোপরি। এই ইলেকশনে একটা জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়ে এসেছে যে সিপিএম আর কংগ্রেস শূন্য হয়ে গেছে। দেশ স্বাধীনতার পর এই প্রথমবার 34 বছর একটা দল জিরো হয়ে গেছে, সেটার একটা এফেক্ট হয়েছে। ভারতীয় জনতা পার্টির যে হাইক বিষয় বলছেন, সেই হাইক তার জন্য প্রথমেই বলেছি, হাইকটা বোঝা যায় যে 10% থেকে বেড়ে 38% গিয়েছে। 10% থেকে 38%। আমরা অন্য কারোর সঙ্গে তুলনা করবো না। বাংলাতে যারাই রাজনীতি করছে, যেই পার্টিগুলো রয়েছে, আজকে যে পার্টি সত্তাতে এসছে, সেই পার্টির যে উত্থান কিভাবে, কত পার্সেন্টেজ থেকে কত কিভাবে উঠেছে, সেটাও আপনারা যদি দেখেন, আমাদের যে উত্থান
সেটা হচ্ছে কম সময়ের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু আমরা সবাই আশা করেছিলাম যে বাংলাতে সরকার হবে, সেটা জনতার রায় হয়নি। জনতা আমাদেরকে রায় দিয়েছে অপোজিশনে বসার জন্য। আমরা বলবো এবং হেলদি অপোজিশনের ভূমিকা পালন করে বাংলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা আমাদের আমাদের নেতৃত্বের যে যশস্বী সংস্থা রয়েছে সেই অনুসারে কাজ করব। স্যার, দুটো প্রশ্ন স্যার। প্রথমটা বাংলায়, পশ্চিমবঙ্গে বিজেপির এই বলা যেতে পারে যে উত্থান বিধানসভা নির্বাচনে এবং আপনারা প্রধান বিরোধী দল বলেন, সঙ্গে বাম কংগ্রেসের এই ফলাফল 2023 निर्वाचনের आगे राज्य बीजेपी के कतटा उज्जीवित करছে। और दूसरा सवाल सर, नंदीग्राम से ममता बनर्जी चुनाव हार चुकी है, लेकिन कल वो मुख्यमंत्री पश्चिम बंगाल की मुख्यमंत्री के पद पे शपथ लेंगे, इसके बारे में आपका क्या? देखिए, इसमें एक बात मैं आपको बोलता हूँ, नंदीग्राम से आप हारे हैं, जनता ने आपको राय नहीं दी। मैं होता, मेरे साथ भी हमारे डिप्टी सीएम है, दोनों एमपी है और हमारे अध्यक्ष जी, मैं आप लोग रिकॉर्ड करके रखिए। मैं व्यक्तिगत रूप से होता, मुझे बोलता इलेक्शन हारने के बाद पार्टी को, मैं पार्टी के सामने विषय रखता जब मैं नहीं बन सकता हूँ। लोगों ने मुझे राय नहीं दी, मैं इलेक्शन लड़ चुका हूँ, मुझे अभी जनता ने मना किया। मैं होता तो वो बोलता और पार्टी के सामने रखता, उसके बाद पार्टी के नेता। और मैं वही बात दूसरे के लिए भी मैं ऐसा ही आशा करता हूं। नैतिक आपने इलेक्शन नहीं लड़ा, आपके नेतृत्व में इलेक्शन लड़े, कोई दिक्कत नहीं, ऐसा होता है। आप इलेक्शन लड़े हो और आपको हरा दिया गया, जनता द्वारा डेमोक्रेटिक तरीके से। अब अभी बोलते हो वहां षड्यंत्र हुआ, तो आप जब हारे तो षड्यंत्र हो गया। आपने तो इतना सीट लेके जीते, तो क्या षड्यंत्र करके जीता है? तो इस बात को देशवासी को सोचना चाहिए, जो नैतिकता राजनीति में रहना चाहिए। अभी आपको हराया है, अब नहीं हारते एक विषय, इलेक्शन नहीं लड़ते कोई विषय नहीं। ऐसा बहुत सीन बने हैं। 2011 में भी ममता दीदी ने इलेक्शन लड़े हैं तो उन्होंने कोई खड़ा नहीं हुई, उन्होंने नेतृत्व लीडरशिप दिया था, तो किसी ने ही सवाल नहीं उठा। तो आज ही सवाल उठता है जब आपको राय नहीं दी पब्लिक ने, अभी हराया। तो इस विषय में मैं भारतीय जनता पार्टी में हूं, मैं अपने पार्टी के बारे में बात कर सकता हूं, उनका अलग पार्टी है, किंतु नैतिक स्तर पर क्या होना चाहिए ऐसा मुझे एहसास है। পশ্চিমবঙ্গে যে বিজেপির এত দারুণ ফল প্রধান বিরোধী দল হিসেবে এবং বাম কংগ্রেসের একেবারে কোনো আসন না পাওয়া, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিকে কতটা উজ্জীবিত করে? দেখুন, রাজ্য বিজেপি ত্রিপুরাতে পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ স্তর পর্যন্ত পার্টি। আমি গর্ব করি এখানে বসে, বিজেপির মতো অর্গানাইজ সংগঠন ত্রিপুরাতে কোনো পার্টি। আগরতলাতে বসে প্রেস কনফারেন্স করে নেওয়া, টেলিফোনে কথা বলে নেওয়া, এতে পার্টি দাঁড়ায় না। আর কমিউনিস্টরা ক্যাডার বেস্ট পার্টি, কিন্তু 2018 ইলেকশনে তাদের ক্যাডার বেস্টে কি হয়েছে পুরো দুনিয়া দেখেছে। আর আজকে পুরো দেশের মধ্যে কেরালাতে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। কমিউনিস্টরা রাজনীতিতে শূন্য হয়ে গেছে। এখানেও এডিসি ইলেকশন হয়েছে, কমিউনিস্ট শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে। তো কমিউনিস্টের কোনো অস্তিত্বই নেই, শুধু তাদের কিছু ক্যাডার আছে, এরা আছে। জনতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জনতাকে ত্রিপুরা থেকে খেপিয়ে তোলা, এই হচ্ছে তাদের একটা মানসিকতা, কিন্তু এর বাইরে আর কোনো কিছুই নেই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে সর্ববৃহৎ সাংগঠনিক শক্তি এবং আমি আশা করি আমাদের সমস্ত কার্যকর্তা 2018-তে যে জোশ নিয়ে তার আগে 2015 থেকে কাজ করা শুরু করেছিল, সেই দুগুণা জোশ নিয়ে 2023-এ আমরা জনতার কাছে যাব। আর এখনো 2023 অনেক দূরে রয়েছে। আগে মানুষের যে কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই কাজগুলো করা আমাদের মৌলিক দায়িত্ব। সেই কাজগুলোকে আমরা ব্যবস্থিতভাবে ট্রান্সপারেন্সির সঙ্গে, এই প্রথমবার ত্রিপুরাতে মানুষ ট্রান্সপারেন্সি দেখেছে।
ডেমোক্রেসি দেখেছি। তো সেই দিশাতে আমি প্রথমে একটা উদাহরণ বললাম 2018-তে 25 বছরের পর আসার পর আমি দেখেছি মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ ছিল, কিন্তু আমি নিজে আপিল করেছি পার্টি প্রেসিডেন্ট যে কোনো জায়গাতে যাতে অপোজিশনের উপরে না করা হয়। ইক্কা দুক্কা ঘটনা ঘটেনি আমি বলবো না, কিন্তু আপনারা সাক্ষী, সে লোকসভা ইলেকশন হোক, সে বিধানসভা ইলেকশন হোক, ত্রিপুরাতে সেটা একসময় ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডকে বন্ধ করে রাখা কঠিন কাজ, সেই কাজটা করতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং সংগঠন সক্ষম হয়েছে।